আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব 21শে আগস্ট গ্রেনেড হামলা বিষয়। 2004 সালে 21শে আগস্ট যে নৃশংস গ্রেনেড হামলা হয়েছিল ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা গুলিস্তানে যেই গ্রেনেড হামলা হয়েছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা, সেই বিষয়ে কিছু আলোচনা করব আজকে। আসলে এই 21শে আগস্ট গ্রেনেড হামলা এটি ভুলার মতো ইতিহাস না। এগুলো এই জাতি কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে, স্মরণ থাকবে। এবং এই আওয়ামী লীগের উপর যে নৃশংস হামলা এই 1971 সাল থেকে এই পর্যন্ত যে নৃশংস হামলাগুলো আওয়ামী লীগের উপরে হয়ে আসছে, আসলে এই ঘটনাগুলো ভুলার মতো না। এই ইতিহাসগুলো ভুলার মতো ইতিহাস না। এই ইতিহাস জাতি যতদিন আছে, বেঁচে আছে পৃথিবী, ততদিনই মনে রাখবে, মনে থাকবে। এবং এই ইতিহাস যুগে যুগে উজ্জীবিত হবে, প্রজন্ম থেকে প্রজন্ম আসবে এবং এই ইতিহাস সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কারণ আমরা আমার নিজের চোখে দেখা এই 21শে আগস্ট গ্রেনেড হামলা, যে নৃশংস হামলা হয়েছিল, সেই হামলার ভয়াবহতা আমরা দেখেছি। এবং সেই হামলায় আমরা অনেক নেতাকর্মীদের আহত নিহত হতে দেখেছি। তাই এই 21শে আগস্ট গ্রেনেড হামলায় যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ জনগণ যারা আহত নিহত হয়েছেন, আমি প্রত্যেককেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের রুহের মাগফিরাত, আত্মার শান্তির রুহের মাগফিরাত কামনা করছি। যারা বেঁচে আছেন আমি তাদের দীর্ঘ আয়ু কামনা করছি এবং তাদের আল্লাহ যেন সুস্থ রাখে সেই দোয়াই করছি। কারণ এই যে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে 21শে আগস্টের মতো গ্রেনেড হামলা চালিয়েছে যারা, আজকে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই আগস্টের আন্দোলনের পর সেই 21শে আগস্ট হামলাকারী অনেককেই বিচারহীনভাবে মুক্তি পেয়েছেন, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, যেখানে কোনো আইনি লড়াই হয় নাই। কারণ বিগত একটানা 16-17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও 21শে আগস্ট গ্রেনেড হামলার আসামিদেরকে পরিপূর্ণভাবে রায় ঘোষণা করতে পারে নাই। কিছু হয়েছে, কিছু হয় নাই, অনেক আসামি ছিল। আর আমরা সেগুলো দেখলাম জুলাই আগস্টের আন্দোলনের পর। সেই 21শে আগস্টের নৃশংস হামলাকারী, 21শে আগস্টের হামলাকারীরা, চক্রান্তকারীরা মুক্তি পেয়ে গেল, অনেককে মুক্তি দিয়ে দিয়েছেন। তাই এখান থেকেই দেশ ও জাতির জনগণ বুঝতে পেরে গেছে যে এই দেশটা আসলে দেশবিরোধী চক্রান্তকারীদের হাতে এখন পরিচালনা হচ্ছে। ছাত্র সমন্বয়ক নামে
দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসরদের এজেন্ট বাস্তবায়নকারীদের হাতে এখন বর্তমানে দেশটা আছে। এই আমরা এটা দেখতে পাচ্ছি এবং দেশের জনগণও দেখতে পাচ্ছে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান, দেশটাকে আর ধ্বংস হতে দিয়েন না। কারণ 15ই আগস্ট জাতীয় শোক দিবস এদেশের ভোলার মতো ইতিহাস না। 21শে আগস্ট গ্রেনেড হামলা এগুলো ভুলে যাওয়ার মতো ইতিহাস না। আপনারা, আমি দেশ ও জাতির কাছে প্রশ্ন রাখছি, বিবেচনা করার জন্য অনুরোধ করছি। আপনারা একটু ভাবেন, চিন্তাভাবনা করেন, বিবেচনা করেন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিভাবে ক্ষমতায় আসছে আর অন্যান্য দলগুলো কিভাবে দেশে ক্ষমতায় আসছে, আপনারা এগুলো একটু বিবেচনা করেন। যেমন বাংলাদেশ আওয়ামী লীগ পাকিস্তানের সাথে নির্বাচন করেছে, নির্বাচনে জয়লাভ হয়েছে, ক্ষমতায় বসতে দেয় নাই, তারপর যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার স্থপিত মুসলিম নেতা, বাংলাদেশের স্বাধীনতার স্থপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ওনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় সকল ছাত্র জনতা, আমজনতার আত্মত্যাগের বিনিময়ে মুক্তিযুদ্ধের চেতনায় এদেশ স্বাধীন হয়েছে। 9 মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন হয়েছে এবং 30 লক্ষ শহীদ, এদেশে 30 লক্ষ জনগণ শহীদ হয়েছেন। 2 লক্ষ মা বোনদের ইজ্জতের মানহানি হয়েছে, 2 লক্ষ মা বোনদের ইজ্জত হারাতে হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় সকল ছাত্র জনতার, আমজনতার আত্মত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই দেশ পরিচালনা করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ইসলামিক রাষ্ট্র পেয়েছি। এগুলো ভুলার মতো ইতিহাস না। তারপরে দেখেন, আপনার আওয়ামী লীগ কখনোই জনগণের রূপে জুলুম অত্যাচার চালিয়ে ক্ষমতায় আসে নাই। বিএনপি তারা কিভাবে আসলো দেখেন। 15ই আগস্ট সে যখন 75-এ 15ই আগস্ট যখন বঙ্গবন্ধু সহপরিবারকে হত্যা করা হয় খন্দকার মোস্তাকের নেতৃত্বে, আর সেই খন্দকার মোস্তাকের সাথে সমঝোতা করে জিয়াউর রহমান সামরিক আইন জারি করে উনি ক্ষমতায় আসেন। তারপর দল গঠন করেন। জিয়াউর রহমানের পরে মেজর জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ আসেন। উনিও সামরিক আইন জারি করে ক্ষমতায় আসেন এবং দল গঠন করেন। কিন্তু আওয়ামী লীগ আদৌ পর্যন্ত কোনো সামরিক আইন জারি করে
ক্ষমতায় আসেন নাই, দল গঠন করেন নাই। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সর্বস্তরের জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছেন। তারপরে দেখেন 21শে আগস্ট যে নৃশংস গ্রেনেড হামলা চালিয়েছিল, তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় ছিলেন। তারা ক্ষমতায় থাকা অবস্থায় দেশে 10 ট্রাক অস্ত্র এসেছে। শুধু 10 ট্রাক না, আরও অস্ত্র এসেছিল, কিন্তু আমরা 10 ট্রাক অস্ত্র দেখেছি। এবং এই গ্রেনেড হামলা হয়েছে বিএনপির আমলে। কারণ এই ঢাকাতে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে 21শে গ্রেনেড হামলা হয়েছে, সেটি বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই হামলাটি হয়েছিল। আমি সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কিন্তু আওয়ামী লীগ দেখেন এরকম ধরনের কোনো হামলা আদৌ পর্যন্ত এদেশের জনগণের উপরে চালায় নাই, আর ভবিষ্যতেও চালাবে না। এটা আওয়ামী লীগ এদেশের স্বাধীনতাকামী দল। আওয়ামী লীগ এদেশের জনগণকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং দেশ পরিচালনা করতে চায়। আজকে আমরা তারপরে দেখেন 64 জেলায় মধ্যে যে 63টি জেলায় সিরিজ বোমা হামলা হয়েছিল, সেটিও এই বিএনপি সরকারের অধীন থাকাকালীন অবস্থায় এই 64 জেলার মধ্যে 63টি জেলায় একই সাথে বোমা বিস্ফোরণ হয়েছিল। জঙ্গিবাদ উত্থাপন হয়েছিল, জঙ্গি সন্ত্রাসদের উৎপাত বেড়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আবার পুনরায় এগুলো নিয়ন্ত্রণ হয়ে এসেছিল। তাই সেজন্যই আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা দয়া করে দেশটাকে বাঁচান। এই দেশবিরোধী চক্রান্তকারীদের হাত থেকে দেশটাকে মুক্ত করেন, আর ধ্বংস হতে দিয়েন না। এই 21শে আগস্টের মতো গ্রেনেড হামলা আর এই দেশে ঘটতে দিয়েন না। এই জুলাই আগস্টের মতো নৃশংস মরণবেদী নৃশংস সেই হামলা আর হতে দিয়েন না, যেটি এই দেশের সাধারণ ছাত্র জনতাকে এবং সাধারণ ছাত্র জনতার আবেগকে তারা একটি মরণবেদী নৃশংস অস্ত্র হিসাবে তারা ব্যবহার করে একটি নির্বাচিত সরকারকে হটিয়েছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি তারা পাকিস্তান, আমেরিকার দোসর হয়ে গেছে এবং পাকিস্তান, আমেরিকার এজেন্ড বাস্তবায়িত করার জন্য তারা বিভিন্ন ধরনের পায়তারা চালিয়ে যাচ্ছে। তারা সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে, মানবিক করিডোর দিয়ে দিচ্ছে আমেরিকাকে, পাকিস্তানের হানাদার বাহিনীর এবং এই সেনাবাহিনীকে দেশে তারা আমন্ত্রণ করছে। তো এটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা এই সমন্বয়ক নামে, ছাত্র সমন্বয়ক নামে তারা যে দেশবিরোধী চক্রান্তকারী, তারা যে পাকিস্তানের দোসর এজেন্ট বাস্তবায়নকারী এনসিপি দলের নেতা হয়েছেন, এটি ইতিমধ্যে প্রমাণ হয়েছে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা দয়া করে ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধ হন, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান। বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা
বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন, তার ক্ষমতা পুনর্বহাল করার ব্যবস্থা করেন, দেশটাকে বাঁচান। এই দেশে এই জুলাই আগস্টের মতো আর নৃশংস কোনো ঘটনা ঘটানোর সুযোগ দিয়েন না। 21শে আগস্টের মতো নৃশংস ঘটনা, 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো আর হামলা এদেশে কারো উপর হতে দিয়েন না। 15ই আগস্টের মতো কালো রাত এবং দেশের সরকার প্রেসিডেন্ট এর সপরিবার সহ আর কাউকে হত্যা হতে দিয়েন না। এই জন্য আমি দেশ ও জাতির কাছে অনুরোধ করছি, আহ্বান করছি, আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, মাঠে নেমে আসেন, আমরা একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের সর্বস্তরের নিরাপত্তার ব্যবস্থা করবে, জোরদার করবে। বিগত সরকারের আমলে, বিগত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় আপনারা যেই নিরাপত্তার চাদরে ছিলেন, এর চেয়ে দ্বিগুণ নিরাপত্তার চাদরের ব্যবস্থা করা হবে। যদি আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও পুনরায় ক্ষমতায় বসান এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, এই দেশ বিরোধী চক্রান্তকারীদেরকে বিরুদ্ধে রুখে দাঁড়ান, অবশ্যই এদেশে শান্তি ফিরে আসবে, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আবারও দেশ ও জাতির কাছে ক্ষমা চাই। আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, আমাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন। আমাদের সবচেয়ে ভুল ছিল, ব্যর্থতা ছিল, সেটা হলো এই জুলাই আগস্টের আন্দোলনের সময় আমরা এই সমন্বয়ক নামে, ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীদেরকে শনাক্ত করতে পারি নাই, তাদের বিরুদ্ধে আইনত সঠিক ব্যবস্থা নিতে পারি নাই। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। সেজন্য দেশ ও জাতির কাছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আবারও জাতির কাছে ক্ষমা চাই। আমাদেরকে ক্ষমার দৃষ্টিকে দেখেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন, জনগণের সেবা করার সুযোগ দেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।